2018 সালে রিলিজ হওয়া তামিল মুভি 96-এর সাথে 2023-এ রিলিজ হওয়া কোরিয়ান মুভি পাস্ট লাইভসের সম্পর্ক কী? ওয়েল, তা নিয়েই আজকের ভিডিও। 5 বছরের ব্যবধানে রিলিজ হওয়া সম্পূর্ণ ভিন্ন ইন্ডাস্ট্রির, ভিন্ন ভাষার এই দুটি রোমান্টিক ড্রামা মুভির মধ্যে প্লট এবং ওভারঅল ভাইবের দিক দিয়ে অনেক মিল আছে। দুটি মুভির ক্ষেত্রেই স্টোরি টেলিংয়ের জন্য কিছু টাইম জাম্প রাখা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মুভি দুটিকে আলাদা ইউনিভার্সের একটি গল্প হিসেবে চিন্তা করলে সেই টাইম জাম্পগুলো অনেক বেশি মিনিংফুল হয়, আর আমরাও একটা কমপ্লিট এবং আরও স্যাটিসফ্যাক্টরি এন্ডিং পাই। লেটস ফাইন্ড আউট হাউ। মুভি দুটির ব্যাপারে কমন একটা কনটেক্সট দেওয়া যাক। ছেলেবেলায় হাই স্কুলে প্রথম ভালো লাগা, সেখান থেকে ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে বিচ্ছেদ, তারপর আবার দেখা করার সুযোগ তৈরি হলেও দেখা না হয়ে ওঠা, এবং ফাইনালি যখন দেখা হয় তখন এতদিনের জমে থাকা সব গল্প, সব আফসোস এসে মনের মাঝে জড়ো হওয়া, আর শেষে বাস্তবতা মেনে নিয়ে যার যার জীবনে এগিয়ে যাওয়া। এই হলো মুভির সিনপসিস। খেয়াল করুন, মুভি দুটির গল্প কিন্তু অলরেডি এক হওয়া শুরু করে দিয়েছে। কোন মুভির ইউনিভার্সে কে ভালো আছে এবং কে কষ্টে আছে তা বোঝার জন্য আমরা এই ভিডিওকে 5টি চ্যাপ্টারে ভাগ করব। শুরুতেই চ্যাপ্টার 1, প্রেজেন্ট লাইভস। পাস্ট লাইভসের ইউনিভার্সে হেইসাংয়ের বর্তমান অবস্থা খুবই সাধারণ। সে অফিসে কাজ করছে, নিজের ফ্যামিলির সাথেই থাকছে, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করছে, এটাই তার রুটিন। এমনকি রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে, তবে ব্রেকআপ নিয়ে সে খুব বেশি প্যারায় আছে তাও না, এটাও সে স্বাভাবিকভাবেই নিয়েছে। তার লাইফে স্পেশাল এবং এক্সাইটিং যা কিছু ছিল সবই এমন একজনকে ঘিরে যাকে সে গত 24 বছরে একবারও সামনে থেকে দেখেনি। সো এত ইম্পর্টেন্ট একজন মানুষকে ছাড়া সে লাইফটাকে কতটা এনজয় করছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এদিকে 96-এর ইউনিভার্সের শুরুতেই আমরা রামের বর্তমান অবস্থা দেখতে পাই। সে তার লাইফ গুছিয়ে নিয়েছে, তার নিজের কাজ নিয়ে সে অনেক বেশি প্যাশনেট, এবং সত্যিকার অর্থে তার লাইফে সে যে কোনো কিছু মিস করছে তা বোঝার উপায় নেই। কেননা তার ছেলেবেলার হিস্ট্রি অনুযায়ী সে এখন অনেক ভালো জায়গায় আছে, এবং তার মধ্যে সেই আত্মতৃপ্তিও দেখা যায়। কিন্তু যাকে দেখলে তার হার্টবিট বেড়ে যেত, যাকে সারা জীবন চোখে চোখে রাখার ইচ্ছা ছিল সেই ছোটবেলা থেকেই, সেই জানু তার লাইফে নেই। একইভাবে পাস্ট লাইভসের হেইসাংয়ের লাইফে ব্যস্ততা থাকলেও তার মধ্যে একটা স্যাডনেস আছে, যা সে লুকিয়ে রাখার চেষ্টা করলেও দর্শক হিসেবে আমাদের চোখে পড়ে। তার বন্ধুরাও এর কারণ একটু একটু আন্দাজ করতে পারে। সো এই গল্পের নায়ক হিসেবে 96-এর ইউনিভার্সের রামই তুলনামূলক ভালো অবস্থায় আছে বলা যায়। চ্যাপ্টার 2, চান্স অফ কমিউনিকেশন। পাস্ট লাইভসের ইউনিভার্সে নোরা এবং হেইসাং আমাদেরকে ফেসবুকের শুরুর দিকের দিনগুলোতে নিয়ে যায়। রাতভর জেগে থাকা, সময় না থাকলেও প্রতিদিন একে অপরের সাথে কথা বলার জন্য সময় বের করা, দূরের মানুষটার কাছে নিজেকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য এক্সট্রা এফোর্ট দেওয়া, নিজেদের বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করা। এসবের মাঝেই আবার ব্যস্ততার কারণে কমিউনিকেশনে গ্যাপ তৈরি হলে বা কোনো কারণে কমিউনিকেশন অফ থাকলে কষ্ট পাওয়া। মাত্র কয়েক মাসের জন্য হলেও এই সব কিছুই নোরা এবং হেইসাং এক্সপিরিয়েন্স করে। এই এক্সপিরিয়েন্সের পুরো অংশটাই আবার 96-এর ইউনিভার্সে জানু এবং রামের ক্ষেত্রে মিসিং। তারা এক্ষেত্রে অনেক আনলাকি। তাদের ইউনিভার্সে এই দূরত্বটা কখনোই কমে না, বরং জীবনের বিভিন্ন পর্যায়ে নানান ঘটনার কারণে তা আরও বাড়তেই থাকে। অথচ পাস্ট লাইভসের ইউনিভার্সে হেইসাংয়ের তরুণ বয়সে নোরার সাথে কানেক্টেড থাকাটাই তার সব থেকে বড় রোমান্টিক অ্যাচিভমেন্ট ছিল। কেননা এই সময়টাতেই সে নোরাকে খুঁজে পায় এবং নোরা তাকে পুরোপুরি অ্যাটেনশন দেয়। এই সময়টাতেই তাদের মধ্যে একে অপরের জন্য ফিলিংস গ্রো করে, তাদের মধ্যে একটা ম্যাজিক্যাল কেমিস্ট্রি তৈরি হয়, এতটাই যে একজন আরেকজনকে একবেলা দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে। এই স্পেশাল ফেজটার দরকার ছিল। 96-এর ইউনিভার্সে জানু বেশ কয়েক বছর পর রামকে দূর থেকে দেখে ঠিকই, কিন্তু ভুল বুঝাবুঝির কারণে তাকে চিনতে পারে না। পরবর্তীতে জানুর বিয়েতেও রাম হাজির হয়ে তাকে একবার দেখার সুযোগ পায়, কিন্তু কথা বলার বা নিজের ফিলিংস এক্সপ্রেস করার সাহস তার মধ্যে থাকে না। তাই গল্প এক হলেও সামনাসামনি দেখা পাওয়ার দিক দিয়ে বা ওভারঅল যোগাযোগ করার দিক দিয়ে পাস্ট লাইভসের ইউনিভার্সটা সুন্দর। চ্যাপ্টার 3, ইমোশনাল ইন্টিমেসি। অনেক বছর পর দেখা হয়, স্বাভাবিকভাবেই হেইসাং এবং নোরার ইন্টিমেট হওয়ার কোনো সুযোগ থাকে না, যদিও তাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক এখন আর নেই। আসলে এই ইউনিভার্সে আর্থারকে বিয়ে করে সেটেল হওয়ার পর নোরা হেইসাংকে ছোটবেলার বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবতে চায় না, এবং 12 বছর আগে তাদের লং ডিস্টেন্স সিচুয়েশনটাকে সে কাইন্ড অফ ইগনোর করে যায়। আর এ কারণে আমরা তাদের কথাবার্তায়ও একটা দূরত্ব টের পাই, যে দূরত্ব অনেক বছরের এবং অনেক অপেক্ষার। একই ধরনের ডিস্টেন্স কিন্তু 96-এর ইউনিভার্সে রাম এবং জানুর মধ্যেও তৈরি হয়েছিল, কিন্তু তারা দুজনে কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া অনেকটা সময় একসাথে পায়, ফলে তাদের ইমোশনাল ইন্টিমেসির জন্য একটা ভালো স্পেস তৈরি হয়। জানু নিজেকে রামের ফিলিংস বোঝার জন্য সুযোগ করে দেয়, এবং রামও তার নিজের কথা মন থেকে বলতে পারে।
কিন্তু নোরার ব্যাপারটা ভিন্ন। সে জীবনে যা চেয়েছিল, যা পাওয়ার জন্য সে এত কম্প্রোমাইজ করে যাচ্ছে, তা আসলে সে পুরোপুরি পায়নি। ব্যাপারটা আর্থারও জানে। আর নিজের আন্ডার অ্যাচিভমেন্ট নিয়ে নোরার মধ্যে ফ্রাস্ট্রেশন আছে, একটু রাগও আছে, যা সে প্রকাশ করে না ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারি তার এই ইনসিকিউরিটি যেন হেইসাং টের না পায়। এজন্য সে নিজেকে একটি বাবলের মধ্যে রাখে, যেখানে হেইসাংয়ের ইমোশনাল ইন্টিমেসির কোনো জায়গা নেই। সো এই দিক দিয়ে 96-এর ইউনিভার্সিটি একটু লেস হার্টফুল। চ্যাপ্টার 4, ইনসিগনিফিকেন্স। ঠিক 12 বছর আগে যখন নোরা রিয়ালাইজ করে যে হেইসাংয়ের সাথে লং ডিস্টেন্স তার ইমোশনাল ব্রেকডাউনের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তার রেগুলার লাইফের একটা বড় অংশ হয়ে যাচ্ছে, তখন সে হেইসাংয়ের ইচ্ছার বিরুদ্ধে হওয়া সত্ত্বেও নিজের ক্যারিয়ার এবং গোলসকে প্রায়োরিটি দিয়ে ব্রেক নিতে বাধ্য হয়। হেইসাংয়ের কাছে নোরার এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো অপশনও থাকে না। এর মাঝে প্রায় 1 যুগ কেটে যায়, অথচ ব্রেকটা কিন্তু খুবই টেম্পোরারি হওয়ার কথা ছিল। আর এই ব্রেকের মাঝেই আর্থারের সাথে নোরার দেখা হয় এবং তারা ধীরে ধীরে ক্লোজ হতে থাকে। হেইসাংয়ের সাথে টেম্পোরারি ব্রেক নেওয়ার পর আবার কমিউনিকেশন শুরু করার প্রমিসটাও ঝাপসা হতে থাকে। নোরা তার নিজের মতো লাইফ এবং সেই লাইফকে সাপোর্ট করার মতো লাইফ পার্টনার খুঁজে নেয়। পয়েন্ট টু বি নোটেড। হেইসাংও এদিকে মুভ অন করে এবং তার নতুন গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়ায়। যদিও এই ইউনিভার্সে সেই গার্লফ্রেন্ডের কোনো সিগনিফিকেন্ট প্রেজেন্স আমরা স্ক্রিনে দেখতে পাই না। হয়তো রিলেশনশিপটাই ইনসিগনিফিকেন্ট ছিল, যে কারণে এই গল্পে আর্থারের মতো জায়গাটাও সে পায়নি, এমনকি তার নামও আমরা জানতে পারি না। শেষমেশ নোরার সাথে দেখা করার ইচ্ছাটা কিন্তু হেইসাংয়ের তরফ থেকেই বেশি ছিল, এমনকি সে এজন্য নিউ ইয়র্ক শহর দেখার মিথ্যা অজুহাত দেয়। যদিও নোরা তা বুঝতে পারে এবং এটা নিয়ে রিয়্যাক্টও করে, তবে এবার সে তার সাথে দেখা করার জন্য হেইসাংয়ের এত আকুলতার কারণটা বোঝার চেষ্টা করে এবং বুঝতে পারে যে ব্যাপারটাকে সে যত সহজ বা চাইল্ডিশ মনে করেছে আসলে অতটা সহজ না। নোরা তার হাজব্যান্ড আর্থারের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার সময় সে হেইসাংয়ের ভালোবাসার ব্যাপারটি আন্দাজ করতে পারে এবং আর্থার এটি নিয়ে ইনসিকিউর ফিল করা শুরু করে, কেননা তার সাথে নোরার পরিণয় খুবই বোরিং। তাদের একসাথে থাকার ব্যাপারটা যতটা না প্রেম, ততটাই প্রয়োজন এবং কম্প্রোমাইজ, অ্যাটলিস্ট নোরার জন্য। সো আর্থার যখন নিজের সাথে হেইসাংয়ের তুলনা করে, তখন সে বুঝতে পারে যে তাদের এই গল্পে সে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হলেও তার ভূমিকা খুবই সামান্য। এখানে তার কোনো বিশেষত্ব নেই। তার জায়গায় যে কেউ থাকলেও এই গল্প এভাবেই এগোতে থাকতো। নোরাও হয়তো তার সাথে বিয়ে করে সেটেল হতো, কিন্তু হেইসাংয়ের মতো মানুষেরা এক্ষেত্রে আলাদা। তারা যুগের পর যুগ অপেক্ষা করতে জানে, একবার দেখা করার জন্য এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আসতে জানে। 96-এর ইউনিভার্সে জানুর হাজব্যান্ড হয়তো কোনো কিছু সম্পর্কেই জানে না, জানলেও সে তাদের গল্পে আর্থারের মতো একটা চরিত্রই আছে। কিন্তু আর্থার ইজ ডিফারেন্ট। তার ম্যাচুরিটি নিয়ে কথা না বললেই নয়। সে এত কিছু জানার পরেও হেইসাং এবং নোরার দেখা করার ব্যাপারে কোনো বাধার সৃষ্টি করে না, বরং সুযোগ করে দেয়। দুজনের ভালোবাসার মাঝে দেয়াল হয়ে থাকার ব্যাপারটি সে যে উপভোগ করছে না, তা প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি। এই গল্পে নিজের ভূমিকা সম্পর্কে অবগত হওয়ায় সেও সবকিছু নোরার উপর ছেড়ে দেয়। কোনো ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন বা গেম সে খেলে না। তাই যেখানে আর্থার আছে সেই ইউনিভার্সটা এক্ষেত্রে অবশ্যই বেশি সুন্দর। চ্যাপ্টার 5, ক্লোজার। কিছু কিছু মুভি থাকে যেগুলোর এন্ডিং কেমন হবে তা আমরা আগে থেকে একটু আন্দাজ করতে পারি, কিন্তু একই সাথে আমাদের মনের খুব গভীর থেকে এটাও চাই যে শেষটা যেন সুন্দর হয়। একটা সুন্দর পরিণতি তো তারাও ডিজার্ভ করে, কেননা এসব মুভির ক্যারেক্টারগুলোকে আমরা অনেক কিছুর মধ্য দিয়ে যেতে দেখি, তাই তাদের জন্য একটা প্রপার ক্লোজার আমরাও এক্সপেক্ট করি। পাস্ট লাইভসের ইউনিভার্সে যখন নোরা হেইসাংকে ট্যাক্সি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য তার সাথে যায়, তখনও যেন মনে হয় যে কত কথাই না বাকি রয়ে গেল দুজনের মধ্যে। হেইসাংকে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে এই ভেবে যে নোরা যেমন আছে তার লাইফে সব কিছু পেয়ে খুব ভালোই আছে, জাস্ট তার ছেলেবেলার বা 12 বছর আগে যে নোরা একান্তই তার প্রেমে পড়েছিল সেই মানুষটা আর নেই। আর এদিকে নোরাকেও বাকি জীবন কাটিয়ে দিতে হবে এই স্মৃতি মাথায় নিয়ে যে 1 যুগ সময় ধরে তাকে কেউ খুঁজেছিল এবং প্রায় 24 বছর অপেক্ষার পর সেই কোরিয়া থেকে নিউ ইয়র্ক এসেছিল তাকে একবার সামনে থেকে দেখার জন্য, জাস্ট একবার দেখার জন্য। আর এজন্যই হয়তো হেইসাংকে বিদায় দেওয়ার পর নোরা যখন তার বাড়ি ফেরার জন্য হাঁটতে থাকে, তার পথ যেন শেষ হতে চায় না। টু হার ইট ফিলস লাইক দ্য লংগেস্ট ওয়াক। তার মনে সান্ত্বনা এটাই যে এবার অন্তত সে প্রপারলি বাই বলতে পেরেছে, এর বেশি আর কিছু সে অফার করতে পারেনি। তবে এই প্রপার ফেয়ারওয়েলের পরেও যেন গল্পে শূন্যতা বাড়ে। এর চেয়ে বরং 96-এর ইউনিভার্সে আমরা আরেকটু ওয়ার্ম একটা ক্লোজার পাই, যেখানে জানু রামের ব্যাপারে গল্পে গল্পে সব জেনে নেয় এবং বিদায় দেওয়ার আগেও নিশ্চিত হয়ে নেয়
যে রাম ভালো আছে, ভালোই থাকবে এবং নিজের খেয়ালও রাখবে। এই যে রামের দিকটাও একটু আগ্রহ নিয়ে জানা এবং তার ব্যাপারে আগ বাড়িয়ে একটু চিন্তা করা, এই জিনিসটা হেইসাংয়ের ক্ষেত্রে মিসিং। তাই এই পুরো গল্পের এন্ডিং হিসেবে আমরা 96-এর ক্লোজারটা বেছে নেব, যেখানে শেষটা সুন্দর। পাস্ট লাইভস এবং 96 দুইটি মুভি খুবই স্পেশাল এবং আলাদাভাবে প্রশংসার দাবিদার। দর্শক হিসেবে আমি চাই এরকম গল্প নিয়ে যেন আরও মুভি হয়। আপনি যদি এই মুভি দুটি না দেখে থাকেন তাহলে আমি স্ট্রংলি রেকমেন্ড করব দেখার জন্য। ইউ ক্যান থ্যাঙ্ক মি লেটার, বাট ফর নাও ইউ ক্যান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস।